সো হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখো তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, দেখবে আর এর আগে অনেক কিছু করানো হয়ে গেছে মোটামুটি পোটেনশিয়ালের, মানে লাস্ট যেটা আমরা করেছিলাম মোটামুটি দেখবি যে একটা তড়িৎ দ্বিমেরু ছিল, তাহলে সেই দ্বিমেরুর যে কোনো বিন্দুতে জন্য আমরা তড়িৎ স্থিতিশক্তি মানে তড়িৎ বিভবটা নির্ণয় করেছিলাম। আজকে যেটা করছি যে একটা তড়িৎ স্থিতিশক্তি কটা আধানের জন্য, অসংখ্য আধান রয়েছে, মানে একটা গেল একটা আধানের সংস্থা, সেই আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি কত হবে সেটা নির্ণয় করব। দেখো আমরা পড়েছিলাম যে এই তড়িৎ স্থিতিশক্তি কাকে বলা হয় বা ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলা হয়। ইলেকট্রিক পোটেনশিয়াল বলেছিলাম যে একটা আধানকে তুমি অসীম থেকে কোথায় নিয়ে আসবে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবে। তার জন্য যে কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যই কী ছিল, তড়িৎ স্থিতিশক্তি ছিল। এবার কি করছি আমি, একটা আধান নয়, 3টে বা 4টে বা 5টা আধানকে কোথা থেকে নিয়ে আসবো, অসীম থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবো। তার জন্য আমরা কী বার করবো, তড়িৎ স্থিতিশক্তি কাকে বলবো। তাহলে বিন্দু আধানের যে সংস্থা আছে তার জন্য কত হবে, তাহলে সেটাকে কি বলা হয়, তড়িৎ স্থিতিশক্তি। বলছে যে কতগুলি, তাই তো, তাহলে কতগুলি বিন্দু আধানকে অসীম থেকে, তাহলে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কৃতকার্য করা হয় তাকে ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বলা হয়। তড়িৎ স্থিতিশক্তি বলে, তাকে ওই আধান সংস্থার কি বলা হয়, তড়িৎ স্থিতিশক্তি বলে। ঠিক আছে, ভালো করে দেখো। ধরো আমরা এটা ক্যালকুলেশন করছি কীভাবে বার করতে, ধরো এখানে একটা আধান রয়েছে প্লাস কিউ, রাইট। আচ্ছা, এখানে একটা আধান রয়েছে, ধরো এটা প্লাস Q1, এখানে একটা আধান রয়েছে একটা বি বিন্দু, ধরো একটা বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তাহলে এ বিন্দুতে আধান রয়েছে Q1 এবং বি বিন্দুতে আধান রয়েছে কত, Q2, তাই তো। তাহলে এই দুটো আধানের জন্য আমরা কি করব, এবার তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করব। ঠিক আছে, তা ধরলাম এটা অসীম দূরত্ব, তাহলে এ এবং বি এর মধ্যে যে দূরত্ব সেটা ধরো আর, রাইট। তাহলে কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ বি জিরোটা দেওয়া আছে আর, রাইট। তাহলে এই বিন্দু আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রথমে ধরে নিবে বি বিন্দুতে কি আধান রয়েছে, Q2, এই আধানটা নেই, তাহলে এখানে ফাঁকা ধরে নিলাম। তাহলে কি ধরবো, যে বিন্দু আধান সংস্থার, তাহলে বিন্দু আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করতে গেলে, তাই তো, প্রথমে ধরলাম বিতে কোনো আধান নেই, এইটা আমি ধরে নিলাম, কোনো আধান নেই। ঠিক আছে, তাহলে এবার কি করব, এবার দেখো তাহলে বি বিন্দুতে কোনো আধান নেই। ঠিক আছে, ভালো করে চেক করো, যদি বি বিন্দুতে আধান না থাকে, এবার তাহলে ধরো এখানে আধান নেই, তাহলে এই যে এ বিন্দুতে প্লাস Q1 আধানের জন্য বি পয়েন্টের বিভব কত হবে, ফর্মুলা কি, ভি সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু কি Q/R।
কিউ বলতে কত এখানে Q1, আর বলতে কত, আর বলতে এখানে আর দূরত্ব, তাই তো? তাহলে বলতে পারি কি এ বিন্দুতে Q1 আধানের জন্য বিতে বিভব ফর্মুলা ধরলাম VA ইজ ইকুয়াল টু কত 1/4πε0, রাইট? Q1 বাই কত, Q1 বাই আর। ভালো করে লক্ষ্য করো, তাহলে বর্তমানে বিতে একটা কি রয়ে গেছে, পোটেনশিয়াল রয়ে গেছে, পোটেনশিয়াল তৈরি হয়ে গেছে কার জন্য, এই আধানের জন্য। সেই ভ্যালু কত, সেই ভ্যালু হচ্ছে এইটা, Q1/4πε0 ইন্টু কত, Q1 বাই আর এখানে রয়েছে। এবার ধরলাম কি যেখানে যে Q2 আধান ছিল, তাহলে সেই Q2 আধানকে অসীম থেকে কোথায় নিয়ে আসবো, এই বিভবের মধ্যে যদি নিয়ে আসি, বি পয়েন্টে যদি নিয়ে আসি, তাহলে কী করতে হবে, কাজ করতে হবে। তাহলে সেই কৃতকার্যই কি, সেই কৃতকার্যই ওই আধান সংস্থার কী হবে, তড়িৎ স্থিতি শক্তি হবে। তাহলে এবার কী করছি, এবার Q2 আধানকে তাই তো অসীম দূরত্ব থেকে বিতে আনতে কৃতকার্য ডাব্লু। কৃতকার্য ফর্মুলা কি, কৃতকার্য ফর্মুলা হচ্ছে পোটেনশিয়াল ইন্টু কি আধান। তাহলে এখানে পোটেনশিয়াল কত, পোটেনশিয়াল হচ্ছে VA, আধান কত, কোন আধানটা নিয়ে আসছি, Q2 আধান নিয়ে আসছি। তাহলে এখানে কি হবে, পোটেনশিয়াল হচ্ছে, আধান হচ্ছে Q2, পোটেনশিয়াল কত VA। তাহলে এই যে কৃতকার্যই এখানে কি হিসাবে স্টোর থাকবে, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। সেটাকে আমরা ধরলাম ক্যাপিটাল ইউ, রাইট? তাহলে ইউ সমান কী পাচ্ছি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু পেলাম, দেখো VA ভ্যালু কত, VA মানে এইটা, তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে 1/4πε0, রাইট? Q1 বাই আর, এখানে কত Q2 রয়েছে, দেখে Q2 বসিয়ে দিলাম, রাইট? তাহলে ইউ সমান কী পেলাম, তাহলে ইউ সমান পেলাম 1/4πε0, রাইট? Q1 বাই Q2 ইন্টু কি আর। তাহলে এইটাই হচ্ছে কি আধান সংস্থার মোট তড়িৎ স্থিতিশক্তির মান। ঠিক আছে, এখানে দুটো আধান দিয়েছি, যদি তিনটে আধান থাকে তাহলে কী হবে, আরও ওখানে অ্যাড হবে, চারটে থাকলে কী হবে, আরও ওখানে অ্যাড হবে, তিনটে থাকলে কি, এখানে একটা আধান রয়েছে, এখানে Q2, এখানে কত Q3, তাহলে এর সঙ্গে এর আর এর সঙ্গে এর তিনটেই কী হবে, যোগ হবে। তাহলে এখানে Q3 তো, তাহলে এর সঙ্গে এই দূরত্ব ধরো R1, রাইট? এই দূরত্ব ধরো R2, ঠিক আছে? তাহলে বলো এখানে আধান কত Q1, এখানে কত Q3, তাহলে এখানে কত হবে Q1 Q3 বাই R1, রাইট? আবার এটার সঙ্গে এটা কত হবে Q2 Q3 বাই R2, আবার এটার সঙ্গে এখানে কত হবে Q1 ইন্টু Q2 বাই R। টোটালটা কী করবো, সাম করব। সেটাই হচ্ছে কি এই আধান সংস্থার মোট তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের তড়িৎ স্থিতিশক্তির মান গেল। এবার দেখো এই বেসিসে আমি দুটো অঙ্ক করছি আবার, ঠিক আছে? ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, দেখে নাও কী কী অঙ্ক আছে এখানে। দেখো অঙ্ক দুটো দেওয়া আছে, ভালো করে বলে দেখো। ওখানে অঙ্কটা হচ্ছে যে দেখো অঙ্কটা যেটা বলছি সেটা লেখা আছে যে এ এবং বি বিন্দুতে, তাই তো, এ এবং বি বিন্দুতে যথাক্রমে কি আছে, Q1 এবং Q2 আধান রাখা আছে। এবি দূরত্ব হচ্ছে কত, এবি দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। আচ্ছা, অপর একটি আধান দেখো Q3কে এ বিন্দুর সাপেক্ষে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাপ বরাবর সি বিন্দু থেকে ডি বিন্দুতে আনা হলো। এর ফলে সংস্থার স্থিতিশক্তি পরিবর্তন এত হলো। তাহলে কে এর মান কত সেটা নির্ণয় করতে বলেছে, রাইট? তাহলে ছবিটা একবার দেখো, ছবিটা বলেছে যে এইরকম ছবিটা, এইটা এ বিন্দু, রাইট? আচ্ছা, তাহলে এরকম রয়েছে এইটা, তাহলে এখানে এ বিন্দু রয়েছে, এখানে কি রয়েছে বি বিন্দু আছে, সরি
এইটা বি, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এইটা হচ্ছে বি বিন্দু, রাইট। এইখানে রয়েছে সি বিন্দু, এখানে রয়েছে। এবার বলছে এ থেকে যে এ এবং আচ্ছা এতে কী আধান রয়েছে, এতে রয়েছে Q1 আধান রয়েছে এখানে, বিতে কি রয়েছে, বিতে রয়েছে ধরো Q2 আধান, তাহলে এখানে রয়েছে Q2 আধান বিতে। সিতে কি আধান রয়েছে, তাহলে সিতে রয়েছে যে একটা Q3 আধানকে এ বিন্দুর সাপেক্ষে, তাহলে এইখানে একটা Q3 আধান রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এই আধানকে এ বিন্দুর সাপেক্ষে কোথায় নিয়ে আসবো, এই যে ডি বিন্দুতে নিয়ে আসবে, এই যে একটা বৃত্তাকার চাপ বরাবর কী করবো, এখান থেকে ডি বিন্দুতে নিয়ে আসলাম, এখান থেকে এইখানে নিয়ে আসা হলো বৃত্তাকার চাপ বরাবর। বলে দিয়েছে এ বির ভ্যালুটা হচ্ছে 40, তাই তো, এবিটা হচ্ছে 40, সরি এবি হচ্ছে 30, এবি হচ্ছে 30 ভ্যালু, এবিটা দেওয়া আছে দেখো 30, এইটা 30 দেওয়া আছে। আচ্ছা এসি এটা দিয়েছে দেখো 40 দেওয়া আছে, রাইট। তাহলে এই এবং হচ্ছে যে আধান সংস্থার যে মোট তড়িৎ স্থিতিশক্তি সেটা মান বলেছে দেখো কে ইন্টু Q3 বলে দিয়েছে যে কে ইন্টু Q3 বাই কত, বাই হচ্ছে 4πε0, এটা বলে দিয়েছে 4πε0 পরিবর্তন। তাহলে বলছে এই যে তাহলে বলছে যে কে এর মান কত সেটা নির্ণয় করতে হচ্ছে, কে এর মান কত, এটা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা এইখানে হচ্ছে এ সি, এটা কত এ বি, তাহলে এ বি সমান হচ্ছে কত 30, রাইট। এসি কত রয়েছে, এসি রয়েছে 40, ঠিক আছে। তাহলে বলো তো এখান থেকে এ থেকে বি এর ভ্যালু কত হবে, এ থেকে বি হলো এইটা, তো এইটা। তাহলে প্রাথমিক অবস্থায় কী হয়েছে, প্রাথমিক অবস্থায় এখানে Q1 আধান, এখানে কত Q2 আধান, এখানে কত হচ্ছে Q3 আধান। তাহলে এই টোটাল তিনটে আধানের জন্য মোট স্থিতিশক্তির মান কত, ফর্মুলা জানি আমরা, কত হয় বলো। তাহলে ধরো এ এবং সি এর মধ্যে, তাহলে এ এবং সি এর মধ্যে কী আধান রয়েছে, Q1 ও Q3 আধান রয়েছে। তাহলে এর জন্য তড়িৎ স্থিতিশক্তি কত, Q1 ধরলাম। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 1/4πε0 Q1 ইন্টু Q3 বাই দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 40, ঠিক আছে। আচ্ছা আবার দেখো এ এবং বি বিন্দুতে আধান কত রয়েছে, এতে রয়েছে Q1, এখানে আধান হচ্ছে Q2, তাদের জন্য স্থিতিশক্তি কত, ধরো এ বি, এটা হচ্ছে ইউ টু কত 1/4πε0, এটা হচ্ছে Q1 ইন্টু Q2 বাই কত, বাই হচ্ছে দূরত্ব কত 30 সেন্টিমিটার হয়েছে। দেখো চেক করো, এটা দিয়েছি কত 30, এটা কত 40, যখনই 1/4πε0 নিয়ে তাহলে কিসে নিয়ে, যেটা মিটারে আছে মানে এসআইতে আছে, তাহলে 30 থেকে কিসে কনভার্ট করব, মিটারে কনভার্ট করব। তাহলে 30 থেকে যদি আমরা মিটার করবো তাহলে 100 দিয়ে ভাগ করবো, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হয়, পয়েন্ট হয়ে গেল, এখানেও কত হবে 0.4 হয়ে গেল, 0.40। এবার ভালো করে লক্ষ্য করো, এটা যদি 40 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা কত হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, তাহলে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার সমান কত হবে, বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ভ্যালু কত হবে, তাহলে বিসি স্কোয়ার সমান কত পাচ্ছি, বিসি স্কোয়ার পাচ্ছি দেখো 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, রাইট। তাহলে বিসি সমান কত পাচ্ছি, √160 প্লাস হচ্ছে 90, সরি এটা পাচ্ছি তোমার 16 প্লাস 9, তাহলে 1600 প্লাস হচ্ছে 900, তাহলে 25, তাই তো 25 কত হচ্ছে, তাহলে 25 দাঁড়া হিসাব করে, এই যে 30 এটা হচ্ছে 40, তাই তো, তাহলে 40 করলে হচ্ছে 400, ঠিক আছে 90, তাহলে হচ্ছে 0025 এটা পেলাম, তাহলে পাচ্ছি কত 50। তাহলে বিসি ভ্যালু কত বললাম, বিসি ভ্যালু 50, তাহলে এই যে এই ভ্যালুটা কত বললাম 50। এবার দেখো তো এখানে Q2 আধান, এখানে কত Q3 আধান, তাহলে এই দুটো আধানের জন্য শক্তি কত হবে, তাহলে বি এবং হচ্ছে বি, তাহলে বি ও সি বিন্দুতে Q2, Q3
আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তি এটা ধরো U3 ভ্যালু কত হবে 1/4πε0, তাই তো? তাহলে আধান হচ্ছে Q2 × Q3 বাই দূরত্ব কত 50 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে মিটার করো, তাহলে কত হচ্ছে 50/100 মানে 0.5 হলো, তাহলে 0.5 এটা পেলাম। তাহলে মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে এইটা যোগ করবো, রাইট? তাহলে মোট শক্তি তড়িৎ স্থিতিশক্তি ধরো U1, এটাকে U1 লিখে দেখো U1 প্রাইম লিখলাম, কত হচ্ছে 3টে যোগ করো, তাহলে U1 প্লাস U2 প্লাস কত U3, তাহলে U1 প্রাইম ইজিক্যাল টু U1 এর ভ্যালু কত, এটা পুট করে দিচ্ছি, তাহলে 1/4πε0, রাইট? কমন যাচ্ছে 3টে দেখো, তাহলে Q1 × Q3 বাই কত 0.4 প্লাস এটা যোগ করছি Q1 × Q2 বাই কত 0.3 প্লাস এবার এটা যোগ করো, তাহলে Q2/Q3 বাই হচ্ছে 0.5, এটা পেলাম। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে বিন্দু আধানটিকে মানে সেই Q3 আধানকে আমি কী করেছি, বৃত্তাকার পথে চাপ বরাবর এইখান থেকে এইখানে নিয়ে এসেছি, কোন বরাবর, এইখান থেকে এইখানে, রাইট? তাহলে বলো এখন বর্তমানে আধানটা কোথায় রয়েছে, এখন বর্তমানে আধান এইখান থেকে এইখানে নিয়ে এলাম, রাইট? তাহলে এইটার এবং এটার মধ্যে দূরত্ব কত, এইটার টোটালটা যদি 30 হয়, রাইট? টোটালটা হচ্ছে 30, আর এইটা হচ্ছে 30। দেখো এটা বৃত্তাকার চাপ, তাহলে চাপ যদি হয় তাহলে এটা যদি 40 হয় এটাও কত হবে, এটাও 40 হবে, তাই তো? তাহলে এটা যদি 30 হয় তাহলে বাকিটা কত, বাকিটা হচ্ছে 10 সেন্টিমিটার। ভালো করে দেখে নাও, বলছে এটা বৃত্তাকার পথে চাপ বরাবর নিয়ে এসে যাবে, চাপ বরাবর, তাহলে চাপ মানে কি, এইটা ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ, এইটা দিয়েছে কত 40, এটা কত দেওয়া আছে, এটা দিয়েছে তোমার হচ্ছে এটাও 40 হবে, দেওয়া আছে কত 30, তাহলে বাকিটা কত 10। ঠিক আছে, তাহলে বলো এখন বর্তমানে টোটাল এনার্জি কত হচ্ছে, টোটাল এনার্জি তাহলে U1, এটার সঙ্গে এটা করো, তাহলে 1/4πε0, রাইট? Q1 × কত Q2 বাই কত 30/100। ঠিক আছে, এবার এইটার সঙ্গে এটা করো, এ ধরো U2 কত হচ্ছে 1/4πε0, Q2 × Q3, এখন চার্জটা এখান থেকে এখানে নিয়ে এসেছো, তাহলে এটা হচ্ছে Q3, কত হবে, এটা হবে এটা হবে Q1 Q2, মানে এটা হচ্ছে B এবং D, তাহলে Q2 × Q3 বাই হচ্ছে 10/100, এইটা এবং এইটার মধ্যে। আচ্ছা, আবার দেখো A এবং D এর মধ্যে আধান কত, এতে আছে Q1, ডিতে কত হচ্ছে Q3, তাহলে তাদের মধ্যে শক্তি কত হচ্ছে, তাহলে U3, তাহলে কত হচ্ছে 1/4πε0, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q3 বাই কত, টোটাল দূরত্ব কত 40, তাহলে 40/100। তাহলে মোট শক্তি কত হচ্ছে, তাহলে মোট শক্তি হচ্ছে, যোগ করে দাও, তাহলে মোট শক্তি পাচ্ছি ধরো U2 প্রাইম, তাহলে U1 এটা ভাব লেখো, U11 লেখো, U22 লেখো, লিখতে পারো, তাহলে U11 প্লাস U22 প্লাস কত U33, মোট শক্তি যোগ করলাম, দেখো তাহলে 1/4πε0 কমন নিলাম, থাকছে কি বলো, তাহলে Q1 Q2 বাই কত 0.3 প্লাস কত Q2 × Q3 বাই হচ্ছে 0.1 প্লাস কত পাচ্ছি Q1 × Q3 বাই হচ্ছে 0.4, এটা পেয়েছি। এবার বলেছি যে স্থিতিশক্তি পরিবর্তন দেখার বলে দিয়েছে, তাই তো? সেটা কত বলেছি, সেটা বলেছি যে K × Q, তাই তো, বাই কত 4πε0, এটা বলছে।
তাহলে এবার পরিবর্তন করো, পরিবর্তন হচ্ছে এইটা মাইনাস এটা করো। তাহলে পরিবর্তন ডেল্টা ইউ শোনা হচ্ছে u2 প্রাইম মাইনাস হচ্ছে u1 প্রাইম, পুট করো। তাহলে ডেল্টা ইউ এটা যদি বসায় তাহলে কত পাচ্ছি, মানে আফটার ক্যালকুলেশন করবে যেটা পাচ্ছি, আমার পাচ্ছি দেখো Q2 বাই হচ্ছে 1/0.1 মাইনাস 1/0.1 মাইনাস 1/0.5, ঠিক আছে, ইন্টু কে, এটা পাচ্ছি কে মানে 1/4πε0। তাহলে ডেল্টা ইউর ভ্যালু কত বলে দিয়েছে, দেখো ডেল্টা ইউর ভ্যালু বলে দিয়েছে যে কে ইন্টু Q3 বাই 4πε0, ঠিক আছে, মানে সব কিছু পুট করে যেটা পাচ্ছি সেটা আমরা এটা পাচ্ছি। এটা পুট করে যেটা পাচ্ছি ভ্যালুটা আমরা এটা কে পাচ্ছি, রাইট। তো এইখান থেকে কে বার করো, তাহলে কে সমান কত পাচ্ছে, এলসিএম পারলাম এটা Q2, তাহলে এলসিএম হচ্ছে কত 0.1 ইন্টু 0.5, তাহলে 0.5 মাইনাস 0.1, তাহলে কে সমান কত পাচ্ছে Q2 ইন্টু 0.4 বাই 0.1 ইন্টু 0.5, তাহলে কে সমান কত পেলাম, পয়েন্ট তুলে দিলাম, তাহলে Q2 ইন্টু 4 বাই হচ্ছে 0.5, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি, কে সমান পাচ্ছি 8 ইন্টু Q2, এইটা।